পৌরাণিক কাহিনীতে এমন অবাস্তব ঘটনা যা শুনলে নিজের কাছেই নিজেই প্রশ্ন করা হয়। মহাভারতে দ্রৌপদী ছিল আসল ধ্বংসের কারণ, কেননা দুর্যোধন ইন্দ্রপ্রস্থে প্রবেশের সময় রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। সব জায়গাতেই জল দেখতে পাচ্ছিলেন, শুধু এক জায়গায় ডাঙা দেখতে পেলেন, আর সেখানে পাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জলে পড়ে গেলেন। এই দেখে দ্রৌপদী অট্টহাস্য করতে লাগলেন আর বলতে লাগলেন, অন্ধের পুত্র অন্ধ। সেই থেকে দুর্যোধন নিজেকে অপমানিত মনে করেন, জেদ চাপল এর শোধ নেওয়ার। মহাভারতে দুর্যোধন ছিলেন দয়ালু, সৎ, সরল, কেননা কোথাও সুতপুত্র কর্ণ আশ্রয় পায়নি। সেক্ষেত্রে কর্ণকে মিত্র হিসাবে রাজ দরবারে আশ্রয় দিয়েছিলেন। গোপনে যুধিষ্ঠিরকে রাজ্যের রাজা হতে বলেছিলেন, কিন্তু শকুনি তা হতে দেয়নি। দুর্যোধনকে অসৎ, খল ও কুটিল করেছিলেন শকুনি। চতুর্গৃহে পঞ্চপাণ্ডবদের সুরঙ্গ করে নিয়ে যাওয়ার কোনোই দরকার ছিল না, কেননা অর্জুন ধনুর্বাণ এর সাহায্যে তীর মেরে আগুন নিভিয়ে ফেলতে পারতেন, কিংবা ভীম বিশাল গদার আঘাতে দেওয়াল ভেঙে ফেলতে পারতেন, তাতে অনায়াসেই বেরিয়ে আসতে পারতেন।